ওমর রে, আমি নবীর সাক্ষাৎ আমার পাগল পাবে না। ওমর রে, এই যে আমার চুপ্পাটা হাদিয়া দিলাম রে ওমর, এই যে আমার চুপ্পাটা হাদিয়া দিলাম ওমর রে, আমার পাগলের হাতে আমার কর্মের জুব্বাটা দিয়া দিছে ওমর, আমার পাগল ঠান্ডা হয়ে যাবে, আমার পাগল ঠান্ডা হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই পাগলের কাছে দোয়াটা লোস জিনিস, দোয়া লইলি বরকতের জন্য দোয়া লিও। চিন্তা করেন কারে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী কারে বলে দোয়া নিস, যেই সেই মানুষকে তো বলে না সাল্লাল্লাহু আলাইহি নবী, যেই মানুষটাকে দোয়া নেওয়ার জন্য বলে তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন লাউকানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পর যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতো, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা ওমরকে নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। সাহাবীরা বলতেছেন, আল্লাহর রাসূল বলেন সাহাবীকে বলতেছেন, আরে বল আমার পাগলের কাছে বরকতের লাগে দোয়া লই। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে এমন একজন পাওয়ারফুল বুজুর্গ আল্লাহ তাআলা বানায় দিয়েছেন, দোয়া করতে দেরি রব্বুল কারীম তার দোয়া কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ। এরপরে মায়ের খেদমত থেকে মাহরুম থাকে। মায়ের খেদমত করেন না, কথা বুঝাইতে পারবেন না, ওইটা বুঝেন না। আর মায়ের খেদমত করলে তো আপনি আজও এই বাংলাদেশে হাজারো সন্তান আছে নিজের দেহে এক ফোঁটা রক্তকে থাকাকালীন, এক ফোঁটা রক্ত থাকাকালীন আব্বা আম্মার অশান্তি চায় না, আছে না নাই? এরকম সন্তান ঘরে ঘরে একটা হইলে, নেককার সন্তান ঘরে ঘরে একটা হইলেই তো যথেষ্ট, 10টা লাগে না। জোরে বল ঠিক কিনা? একটা করে সন্তান যদি আব্বা আম্মা নেককার সন্তান জন্মায় দিতে পারতো, তাইলে কোনো মা বাবার বদর হাত রবের কাছে তোলা লাগতো না। একটা অধ্যায় মনে পড়ে গেল, নেককার সন্তানের জন্ম দিলেই আব্বা আম্মার কতটা লাভ। আল্লাহু আকবার। আমার উস্তাদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আলী সাহেব বয়ান করছেন সৌদি আরবের একটা অধ্যায়। এক বিচারক সাহেব আর এক নামক পত্রিকায় ছাপা দিয়েছে যে সারা পৃথিবীর মানুষের যেন এই ওয়াকিয়াটায় উপকার হয়। কি? ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে আদালতে। আমাদের দেশে সাধারণত মামলা দায়ের করে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশেষ করে জমি দখলের, টাকা পয়সা, অন্যান্য আসবাবের জন্য। দুর্বল ঠিক না? হাজারো মামলা আছে, গিয়ে দেখেন না, হাজারো মামলা আছে। মহামান্য আদালত আমার বড় ভাই আমার মা বাবাকে পামায়া পামায়া সব জমি টাকা পয়সা সব লিখে নিছে, আমরা দেন। মহামান্য আদালত আপনার বিচার করে দেন, আমার বড় ভাই যেন আমার পাওয়ার বুঝায় এর জন্য। কিন্তু বিচারক সাহেব বলে যতদিন পর্যন্ত বিচার কার্য সমাধান করেছে এরকম বিচার আমার জিন্দগিতে পাই নাই। বিচারটা হলো কি, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুনিয়া পাওয়ার লাগে না। দুনিয়া পাওয়ার জন্য ছোট ভাই মামলা দেয় না, আখিরাত পাওয়ার জন্য ছোট ভাই মামলা দায়ের করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মামলাটা কি? ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়েছে। কি মামলা? মহামান্য আদালত আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমার মামলা দায়ের করার চাইছে। আমার বড় ভাই অসুস্থ বদন লইয়া আমার জনম দুঃখিনী মায়ের খেদমত করে, আমার জনম দুঃখিনী মায়ের খেদমত কইরা আমার বড় ভাই তার জান্নাতটাকে সোজা করে ফেলতেছে। আমি সুস্থ শরীর লইয়া টাকা পয়সার মালিক হওয়ার পরেও আমি আমার বড় ভাইয়ের কারণে আমার জনম দুঃখিনী মায়ের খেদমত করতে পারি না। মহামান্য আদালত আপনি আমার বড় ভাইকে বলে দিলেন আমার বড় ভাই যেন আমার জনম দুঃখিনী মাতার আমার ঘরে পাঠায় দেয়। আল্লাহু আকবার। এই হলো মামলা।
বিচারক সাহেব বলে মামলা দায়ের করছে, এজন্য আমি ওই দুই ভাই এবং জনন্তপুরী মাতার আদালতে ডাকলাম। কাজ করায় দুই ভাইকে কাজ করায় আমি ছোট ভাইকে বলি, এই বড় ভাইয়ের বিরুদ্ধে কি কেউ মামলা দায়ের করেনি? কি জন্য করেছো? মনে হয় দুনিয়া পাওয়ার লেগে করছো। ছোট ভাই বলে, না দুনিয়া পাওয়ার লেগে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করি নাই, আখিরাত পাওয়ার লেগে মামলা দায়ের করেছি। আখিরাত চাই, আখিরাত। কি বলে আখিরাত কেন চাও, কেন চাও? ছোট ভাই বলে, আমার বড় ভাইকে বলেন আমার জনম দুঃখী মাটাকে যেন আমার ঘরে পাঠায় দেয়, আমি আমার মায়ের খেদমত করে আমার জান্নাতটাকে সোজা করবার চাই। খেদমতে মা তরফিবাকুম সুবহ শাম তাকে বাসি দর্দ আলাম নেকোনা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া যায় রোজা, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া যায় রোজা, পাপস বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মহামান্য আদালত আমার মাকে চাই, আমার মাকে দিতে বলেন। বিচারক বড় ভাইকে লক্ষ্য করে বলেন, এই বড়, তোমার ছোট ভাই তোমার মাতাকে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, মামলা দিয়েছে। তুমি কেন তোমার ছোট ভাইয়ের ঘরে তোমার মাকে কেন পাঠাও না? বড় ভাই আদালতে কষ্ট করে চোখের পানি ছেড়ে দেয়া বলে, মহামান্য আদালত, আমি কেন আমার চরম দুঃখে মাতাকে আমার বড় ভাই আমার ছোট ভাইয়ের ঘরে দেই না জানেননি? বলে যে আমি আমার মাতারে আমার ছোট ভাইয়ের ঘরে দেই না এজন্য যে আমার ছোট ভাই আমার মায়ের খেদমত করতে গিয়া কষ্ট পাবে। আমার মা বিছানায় পেশাব পায়খানা করে দেয়, আমি বড় আমার মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে করতে আমার সহজ হয়ে গেছে, নাকি আর দুর্গন্ধ মনে হয় না, আমার কাছে আর দুর্গন্ধ মনে হয় না। আমি আমার মায়ের খেদমত করে অসুস্থ শরীর লইয়া মহামান্য আদালত আমার ছোট ভাইয়ের ঘরে দেই না যে এই ভয়ে যে আমার জনম দুপুরি মাকে যখন আমার ছোট ভাইয়ের ঘরে যখন আমার মাতার ঢুকায় দিল, হয়তো আমার ছোট ভাই আমার মায়ের খেদমত করতে গিয়া পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়া নাকের দুর্গন্ধ চলে যাবে, নাকের দুর্গন্ধ চলে যাবে, আর আমার মাতা আমার ছোট ভাই কষ্ট দিবে। আর কষ্ট পাওয়ার পরে আমার মা যখন আমার ছোট ভাইয়ের দ্বারা যখন আমার জন্মভূমি মাতার চোখের পানি ফেলে দিলে, বিচারো আর আমার মা যদি আমার ছোট ভাইয়ের জন্য দরজাটা বন্ধ করে দিয়েছে, মালিকের কাছে দুটা বন্ধ আর হাত বাড়ায় দেয়, আমার ছোট ভাই তো ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাত আমার ছোট ভাই শেষ হয়ে যাবে। এই ভয়ে আমি আমার মাতার আমার ছোট ভাইয়ের ঘরে দেই না। চিন্তা করেন ভাই, এমন ভাই ওই পাইবে? আগের মতো তো ছোট ভাই নাই, আগের মতো তো বড় ভাই নাই, এখন শুধু ঘরে ঘরে ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ আর বিচ্ছেদ জড়বান, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, যুগের মধ্যে ভাই ভাইয়ের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন একজন মানুষ, তিনি হলেন মুসা কালিমুল্লাহ। একমাত্র তিনি ভাই ভাইয়ের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছেন। বলেন কিভাবে? জানেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ও এই দিনের ওয়াদা করলেন, ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের কাছে, এই আমার পক্ষ থেকে যাও, দাওয়াত দাও কালেমা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দাওয়াত তো দিব, কিন্তু আমার জবান দিয়ে তুতলা,
ওইতে যেমন একটা বাড়ি বা আর একটা কত এমনি আগে মানুষ আরমাই পাওয়া লাগে। তাহলে কি করুন না, আল্লাহ আমার ভাই হারুনকে দয়া করে একটু নবী বানায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীর দোয়া কবুল কইরা হারুন আলাইহিস সালামকে নবী বানায় মুসা আলাইহিস সালামের সাথে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে বড় অবদান কি আছে যে ভাই ভাই করে দোয়া করে নবী বানায় ফেলছে। আল্লাহ তো বড় ভাই বলতেছে, মুহাম্মদ রাজালো, আমি আমার মাটাকে এজন্য চাই না যে আমার মা যদি আমার ছোট ভাইয়ের মা দ্বারা যদি কষ্ট পায় আর যদি বড় হাতটা বাড়া যায় আমার ছোট ভাইকে ধ্বংস হয়ে যাইব, এই মনে কইরা আমি অসুস্থ বড় লইলে আমি আমার মায়ের সেবা করব। বিচারক বলে যে ছোট এখন কি করবো বলো? ছোট ভাই দাঁড়াইয়া আমার বিচারক, আমার বড় ভাইয়ের কথা আমি মানি না। আমার বড় ভাইকে বলেন আমার মাকে দেওয়ার জন্য। চিন্তা করেন, বিচারক এবার বেকায়দায় পড়ে গেছে। বড় ভাই মায়ের জন্য আবদার করে, ছোট ভাই মায়ের জন্য আবদার করে, বিচারক বেকায়দায় পড়ে গেছে। মায়ের সঙ্গে চলবে না। একটা সন্তান যদি এক দুইটা হয়ে যায়, জন্ম দুঃখী মা বাবার আর কষ্ট হয় না রে ভাই। একটা সন্তানের ওয়াকে আপনাদের সামনে শোনাইতেছি। বিচারক সাহেব দয়া কইরা জন্ম দুঃখী মা তারপরে দিছে দাঁত বলে মাগো, ও মা বিচার করে মাগো, হীরার দুটা টুকরা সন্তান মাগো, তুমি দুনিয়ার দিকে জন্ম দিয়েছো মা। কত বিচার করলাম, মা বাবার খেদমত করতে চায় না, কিন্তু তোমার সন্তান গুলো এমন যে মাগো এমন সন্তান তুমি জন্ম দিয়েছো, দুই সন্তানই তোমার খেদমত করার লাগে পাগল হয়ে গেছি। বড় সন্তান তোমার চায় খেদমত করার, ছোট সন্তান চায় মাগো বলো